হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভ্লগ। অনেক দিন পর ভ্লগ শ্যুট করছি। অ্যাকচুয়ালি শ্যুট করা হচ্ছে বাট এডিট করা তো একদমই হচ্ছে না, সেই জন্যই এই ডিলে। এনিওয়ে, আজ চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। এটা যদিও আমার অনেক দিন আগে শ্যুট করা, সময় হচ্ছিল না অ্যান্ড ফাইনালি উইকেন্ড পেয়েছি আর আমি শ্যুট করতে বসে গেছি। আমি অ্যাকচুয়ালি দেখাচ্ছিলাম আমার নতুন গ্লাসেস, যেটা আমি রিসেন্টলি নিয়েছি লেন্সকার্ট থেকে। জানিও কেমন হয়েছে, আমার তো ভীষণভাবে ভালো লেগেছে। নিশ্চয়ই তোমরা ভাবছো যে আমরা কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি আমার হাওড়ার বাড়িতে। আমরা বলতে আমি আজকে যাচ্ছি আমার মা, ভাই, পিসি সবাইকে নিয়ে আমার হাওড়ার বাড়িতে। অ্যাকচুয়ালি 2 বছরে এরকম সুযোগ আসেনি, কারণ ভাইয়ের এক্সামস ছিল, ভাইয়ের স্কুল ছিল। লাস্ট 2 বছরে একদিনের জন্য যদি যেতে হতো তাহলে টিউশন মিস করা হয়ে যেত। আর ক্লাস 12 যেহেতু ভীষণভাবে ভাইটাল থাকার জন্য আমি ওদেরকে আর ডিস্টার্ব করিনি। তো ফাইনালি ওর সমস্ত রকমের এক্সাম শেষ হওয়ার পরে আমি ডিসাইড করেছিলাম যে ওদেরকে নিয়ে এসে আমি কিছুদিন আমার কাছে রাখবো। তো সেই রকম প্ল্যান হওয়ার জন্যই আজকে আমরা বেরিয়ে পড়ছিলাম। আমরা ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, বাট কাজ থাকার জন্য অনেকটা লেট হয়ে যায়। আর এখন প্রায় বেজেছিল সন্ধ্যে 7টার মতো। আমরা ফার্স্ট একটু নিচে যাচ্ছিলাম, এখনও পর্যন্ত উবার বুক করিনি, কারণ আমাদের একটু কিছু কেনাকাটি ছিল। আমার না, মানে মা আর পিসির একটু কেনাকাটি ছিল, যেহেতু যাবে আমার বাড়ি, সেই জন্য বহুত বারণ করেছি। বারণ করা সত্ত্বেও মা যেহেতু, তো যেটা বলছিলাম, মা আর পিসিকে আমি বলে নিচ্ছিলাম যে শেষবারের মতো আপাতত দেখে নাও এত আলো ঝলমলে রাস্তাঘাট সমস্ত কিছু, কারণ ওখানে তো এত সুন্দর রাস্তাঘাটও নেই, এত আলোও নেই, এত জাঁকজমকও নেই। তা নেক্সট 10 দিনের মতন আপাতত প্ল্যান করে নিয়ে যাচ্ছি, 10 দিনের মতোই রাখবো বলে। এবার জানি না, মা তো সমানে বলে আছে চলে আসবো। আসলে মার একেবারে কোথাও গিয়ে থাকার অভ্যেসটা একেবারেই নেই। কোথাও ঘুরতে গেলে ঠিক আছে, বাট কোথাও গিয়ে থাকার অভ্যেসটা মার একেবারেই নেই। মামার বাড়ি আমার দূরে হওয়ার জন্য মাও কোনো দিন বিয়ের পর থেকে সেই রকম সুযোগও পায়নি যে কোনো দিন নিজের বাড়িতে গিয়ে বেশ অনেক দিন টানা থাকার। আর যেহেতু আমার মামার বাড়ি অনেকটা দূরে আগরতলায়, সেই জন্য যাওয়াও কখনো সেইভাবে হয়ে ওঠেনি। আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি মামার বাড়ি কতবার গেছি, আমি হয়তো হাতে গুনেও বলতে পারবো। কিন্তু খুব ইচ্ছা আছে এর মধ্যেই নেক্সট 1 বছর বা 2 বছরের মধ্যে একবার মামার বাড়ি যাওয়ার, কারণ মনটা ভীষণভাবে টানে জায়গাটার জন্য। তো যাই হোক, আস্তে আস্তে অন্ধকার হয়ে এসেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। মা পিসি প্রথমে একটুখানি যাবে স্পেন্সার্সে, আর আমার একটু সামনের এই মেলাটাতে যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল। মেলার ব্লগ অলরেডি আমার চ্যানেলে কিন্তু আপলোডেড আছে, দেখতে ভুলো না, অবশ্যই কিন্তু দেখে নিও। এবারে মেলাতে কিন্তু ভীষণ সুন্দর আন্ডার ওয়াটার ফিশ টানেল হয়েছে, যেটার উপরে অলরেডি আমার একটা ব্লগ বানানো আছে। তোমরা কিন্তু মিস করো না, তোমরা কিন্তু আমার চ্যানেলে গিয়ে ঝটপট দেখে নিও। তা যাই হোক, এখন আমরা আপাতত পৌঁছে গেছি। আর এই মেলাটাকে দেখেই শুধু মনটা টানে। এখানে মেলার মধ্যে একটা ভীষণ ভালো লস্যির দোকান আছে, সেই লস্যির দোকানে যাওয়ার। কিন্তু এখন অলরেডি সময় নেই, কারণ দেবায়ন ওখান থেকে বারবার করে ফোন করে বলছে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসার, কারণ ওখানে যাওয়ার পরে নাকি ও আবার আমাদেরকে কোথায় নিয়ে বেরোবে বলতে হয়তো কোনো রেস্টুরেন্টেই যাবে। তা যাই হোক, আপাতত এসেছি। এখান থেকে মা পিসি টুকটাক কিছু কেনাকাটা করলো, স্ন্যাক্সের জিনিসপত্র। আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আমার পছন্দের কোনো জিনিস পাই কিনা, যদি পেতাম তাহলে সেটাও নিয়ে নিতাম। কিন্তু অ্যাকচুয়ালি সেরকম কোনো পছন্দের জিনিস পাইনি, তবুও একটা মাঞ্চের বড় প্যাকেট আমি কিন্তু নিয়ে নিয়েছি পিসির কাছে বায়না করে। তো আপাতত সমস্ত কিছু প্যাকিং হওয়ার পরে কিন্তু বেরিয়ে যাব। আমরা বেরিয়ে পড়েছি, দুজনেই একদম বড় বড় দুটো থলে নিয়ে হাঁটা দিয়েছে যাবে বলে। এবার আমার কাজ হচ্ছে আমাদের বাড়ির সামনে গিয়ে উবারটা বুক করা। এই সময় উবারটা পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, তার কারণ যেহেতু মানে ড্রাইভার দাদাদেরই বক্তব্য হচ্ছে হাওড়াতে যাওয়ার বুকিং তো পাওয়া যায়, কিন্তু হাওড়া থেকে ফেরার কোনো বুকিং পাওয়া যায় না। সেই জন্য ওনাদের অনেকটা লসই হয়, অনেকে যেতে চায় না। আর উবারের একটা প্রবলেম তো তোমরা জানোই, ফোন করে ফার্স্টে জিজ্ঞেস করে যে কোথায় যাবেন, যেই লোকেশনের নাম বলি সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দেয়। তো সেইটা নিয়েই একটু ভয়ে ছিলাম আর কি।
বাট ফর্চুনেটলি আমি সেই দিন খুব তাড়াতাড়ি উবার পেয়ে গেছিলাম, একদমই ডিলে হয়নি, 5 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের উবার চলে এসেছিল। ওই যে দেখতে পাচ্ছ আমাদের উবার চলে এসেছে। তো এইবার জাস্ট আর কিছু ঘন্টার দেরি, কিছু ঘন্টা বলতে ওই 1-1.5 ঘন্টার মতো দেরি, তারপরে আমি নিয়ে যাব মাকে আমার কাছে। অনেক দিনের ভীষণ ইচ্ছা ছিল, শুধু আমার নয়, প্রত্যেকটা মেয়েরই ভীষণ ইচ্ছা থাকে যে বিয়ের পর মাকে নিজের কাছে কিছুদিন রেখে মায়ের যত্ন করার। আজকের এই দিনটার জন্য যে আমি কত দিন ধরে ওয়েট করে রেখেছি সেটা আমি হয়তো বলে বোঝাতে পারবো না। মাকে এখানে আনলে মাকে এখানে নিয়ে যাব, ওখানে নিয়ে যাব, এখানের ওই জিনিসটা খাওয়াবো, সেখানে সেই জিনিসটা খাওয়াবো, এত প্ল্যান, জানি না কতটা কি সাকসেসফুল হতে পারবে, কিন্তু চেষ্টা করব যেন কোনো কিছু ত্রুটি না রাখতে। তো যাই হোক, আপাতত উবারে বসে গেছি। রাস্তায় আজকে ভালোই জ্যাম আছে, এই সময়টাতে তো জ্যাম হয়ই, কারণ যেহেতু এটা একদম অফিস টাইম আর কি। তো বেরোনোর সময় জেঠিমার সাথেও দেখা হয়ে গেল, আর জেঠিমা বারবারই বলছিল মাকে যে এখানে টেনশন না করতে, সমস্ত কিছু ঠিক থাকবে, মন দিয়ে ঘুরে এসো। তা চললো আমাদের উবার, আর 1 থেকে 1.5 ঘন্টার দূরত্ব মাকে আমার কাছে নিয়ে যেতে। তো অন্ধকার দেখেই বুঝে গেছো আমরা হাওড়ায় এসে গেছি। এসে ব্যাগ প্যাচারা সমস্ত কিছু রেখে আমরা আবার বেরিয়ে পড়েছি। যেরকম বললাম, দেবায়নের মা পিসি আমাদেরকে কোথাও একটা নিয়ে যাওয়ার প্ল্যান ছিল, তো সেই জন্য টোটোয় উঠে পড়েছি। মা তো প্রথমবার টোটোতে উঠছে। আমাদের ওখানে অ্যাকচুয়ালি মানে কলকাতায় আমাদের এরিয়াতে সেরকমভাবে টোটো চলে না, ওই উবার টোটো চলে, তাও একদম ভীষণভাবে রেয়ার, খুঁজে পাওয়া যায় নাই বলতে পারো। তারপরে আমরা টোটোতে চেপে চলে যাব একটা রেস্টুরেন্টে। কোন রেস্টুরেন্ট ভাবতে ভাবতে শেষমেশ চলে গেলাম মুলেস বলে একটা রেস্টুরেন্ট আছে সেখানে গিয়ে অনেকটা রাত হওয়ার জন্য মোটামুটি ফাঁকাই ছিল। তা আমরা জাস্ট মোমো অর্ডার করেছিলাম, কারণ আমার মা তো খেতে একেবারেই ভালোবাসে না বলতে কিছুই খেতে চায় না, একদম পিঁপড়ের মতো খুঁটে খুঁটে খাবে, তাও খুবই কম। সেই জন্য আমরা 1 প্লেট মোমো নিয়েছিলাম, আর গল্প করতে এতটাই মশগুল হয়ে গেছিলাম যে এরপরে আর সেরকম কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এরপরে মোটামুটি ব্লগ আসবে, বাট এই কদিনের ব্লগ আমি খুব ভালোভাবে করতে পারিনি। তার কারণ একটাই, আড্ডা গল্প মজা করাতে আমি একটু নিজেকে ব্যস্ত রেখেছিলাম আর কি, আর সব কিছুর মাঝে সেইভাবে কিন্তু ব্লগ করা হয়ে ওঠেনি। সেই জন্য প্রথম থেকেই সরি বলে নিচ্ছি, কারণ পরের ব্লগগুলো কিন্তু একটু আধখ্যাচড়া আসবে। সো একটু মানিয়ে নিও, ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটা, শেয়ার করো, অ্যান্ড কিছু জানার থাকলে কমেন্ট করতে ভুলো না, আমরা কিন্তু সবাই তোমাদের কমেন্ট পড়ি। সো বাই।